আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশে বিক্ষোভ দমনে বল প্রয়োগ, অসহিংসতা, ছাত্রদের পাশে দাঁড়ালেন মার্কিন সিনেটররা। জানিয়ে দেব মার্চ ফর জাস্টিস, সিলেটের সংঘর্ষ, ডাবি হাইকোর্ট ও সিএমএম কোর্ট এলাকায় ব্যাপক বিক্ষোভ স্লোগান। আরও থাকছে হত্যাকাণ্ড আড়াল করতে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সরকার, তার পদত্যাগ করা উচিত। এবং সবশেষ জানিয়ে দেব, কোনোদিন ভাবতে পারেনি এতগুলো তাজা প্রাণ যাবে, বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশে বিক্ষোভ দমনে বল প্রয়োগ, অসহিংসতা, ছাত্রদের পাশে দাঁড়ালেন মার্কিন সিনেটররা। ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ, অসহিংসতার জন্য বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর প্রতি নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন মার্কিন সিনেটর ও বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান বেন কার্ডিন ও কোরিক বুকার। এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে একটি আধা সামরিক ইউনিট রয়েছে, যার সদস্যরা মানবাধিকার লঙ্ঘনের জন্য ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের অর্থনৈতিক সুযোগের অভাবে প্রতিবাদে এবং বাংলাদেশের 1971 সালের মুক্তিযোদ্ধাদের বংশধরদের সংরক্ষিত সরকারি চাকরিতে সরকারের অসম কোটা ব্যবস্থার অবসান ঘটাতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে। বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগে সাড়া দেওয়ার পরিবর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর নৃশংস বল প্রয়োগ করে শত শত বিক্ষোভকারীদের হত্যা করে এবং আরও হাজার হাজারকে গ্রেফতার ও আহত করে। শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষকে আহ্বান জানাই। মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে, যারা তাদের মর্যাদার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে। আমরা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলতে থাকব এবং ওই ধরনের অপব্যবহারের সাথে জড়িতদের জবাবদিহি চাই। এদিকে মার্চ ফর জাস্টিস, সিলেটের সংঘর্ষ, ডাবি হাইকোর্ট ও সিএমএম কোর্ট এলাকায় বিক্ষোভ স্লোগান। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট ও সিএমএম কোর্টের বিক্ষোভ চলছে। এছাড়া সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কর্মসূচিতে অংশ নেওয়া 4 জনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। সেখানে আইনজীবীদের একটি দলকে মার্চ ফর জাস্টিস লেখা ব্যানার নিয়ে স্লোগান দিতেও দেখা যায়। এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে 50 থেকে 60 জন শিক্ষার্থী অবস্থান নেন। পরে আরও 70 থেকে 80 জন শিক্ষার্থী যোগ দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি মিছিল নিয়ে যোগ দিতে আসলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকরা বসে পড়েন। ডাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফুর রহমান বলেন, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। আমরা সংহতি জানাতে এসেছি। পুলিশ আমাদেরকে আটকে দিয়েছে, পরে আমরা বসে পড়েছি। অন্যদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকার নিম্ন আদালতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। এ সময় আইনজীবীরা আদালতের প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিলও বের করেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষ, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা আড়াল করতে সরকার দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। এ প্রসঙ্গে মঞ্চ বলছে, তারা ন্যায় বিচার চায় এবং হত্যাকাণ্ডের বিচার চায়। পাশাপাশি সমস্ত গ্রেফতারকৃতদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিতেও দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ। রাজধানীর আল রাজি কমপ্লেক্সের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকার পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশে মঞ্চে এসব কথা বলেন। বেলা 11টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। রাখা হয় প্রিজন ভ্যান, সেখানে গণতন্ত্র মঞ্চের ব্যানারও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন মঞ্চের নেতারা। পরে আল রাজি কমপ্লেক্সের সামনে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের হত্যার ঘটনা প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এ হত্যার দায় সরকার এবং সরকারি দলকে বহন করতে হবে। পাকিস্তানের আমলে ব্লক রেড করে যেভাবে গড়ে গড়ে থেকে মুক্তিযোদ্ধাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, এখন 2024 সালে স্বাধীন বাংলাদেশের ছাত্র, যুবক ও তরুণদেরকে ব্লক রেড করে পাকিস্তানের আমলের মতো তাদেরকে তুলে নেওয়া হচ্ছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের মানুষ ও ছাত্র তরুণরা সরকারকে গুড বাই জানিয়েছে। এখন সরকার টিকে আছে কেবলমাত্র প্রশাসনের উপর নির্ভর করে। সরকারের ভাগ্যে চিকন সুতার উপর জ্বলছে। সাইফুল হক বলেন, সরকার এই হত্যাকাণ্ডকে আড়াল করতে দেশ ও জনগণের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে। এটাকে আড়াল করতে গিয়ে তারা বলির পাঠা হিসেবে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ইতিমধ্যে সন্ত্রাস দমনের আইনে জামাত ও শিবিরকে নিষিদ্ধ করবার সিদ্ধান্ত নিয়েছে তারা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, শত শত শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। আমরা ন্যায় বিচার চাই। এই হত্যাকাণ্ডের বিচার চাই। এত লাশের মিছিল সরকার এত লাশ তৈরি করেছে, তাকে ঢাকতে পারছে না। তাকে ঢাকার জন্য আজকে আমরা দেখছি নানা রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে। আমরা ন্যায় বিচার চাই।